তো দেখো আমরা অলরেডি পার্ট 4 অবধি কমপ্লিট করেছিলাম। পার্ট 4 এ আমরা কি পেয়েছিলাম? পার্ট 4 এ কি পেয়েছিলাম? যে উনার টাইগার হান্টিং খুব সাকসেসফুল ছিল, প্রত্যেকবারই কি করতেন উনার টোটাল টাইগার হান্টিং সাকসেসফুল ছিল, এন্ড উইদিন এ পিরিয়ড অফ 10 ইয়ার্স হি ওয়াজ এবল টু কিল 70 টাইগার্স। কিন্তু তারপরে কি হলো, একটা আনফোরসিন হার্ডেল এসে গেল, যার আউটকাম কি হলো, যার আউটকাম কি হয়েছিল, উনি দেখলেন কি প্রতিবন্ধপুরমের টাইগার পপুলেশন এক্সটিংক্ট হয়ে গেছে। এইখানেও একটা স্যাটারিক্যাল কমেন্ট আমরা দেখেছিলাম যে নারেটর বলেছেন এটার জন্য দ্য টাইগার কিং ওয়াজ নোওয়্যার রেসপন্সিবল বলে উনি অন্যান্য টার্মস ইউজ করেছিলেন, লাইক দ্য টাইগার might have opted for but control or committed horogiri or left Pratibandhapuram with the desire to be killed by the in the British hands alone। এগুলো আমরা পেয়েছিলাম। তারপরে কি হলো, যেহেতু আর টাইগার মিলছিল না, আমরা তারপরে কমিক এপিসোডটা পেয়েছিলাম, মনে আছে দিবানে নিয়ে, মনে আছে দিবানের এপিসোডটা, দিবান এন্ড দ্য কিং, যেখানে উনি গান ব্রেন্ডিশ করে বলছিলেন যে আই এম হিয়ার টু কিল টাইগার দিস এন্ড দ্যাট, মনে আছে না? এই এপিসোডের পরে খেয়াল করব আমরা, এই এপিসোডের পরে ওইটার পরে আমরা দেখা গেল কি আলটিমেটলি আমরা এটা পেয়েছিলাম না, ওই পুরো এপিসোডটা মনে আছে তোমাদের দিবানের সাথে এপিসোড, এন্ড আলটিমেটলি আমরা দেখলাম কি হি হ্যাড দ্য ডিজায়ার অফ কিলিং 99 না 100 tigers। He had the desire of killing 100 tigers, মনে আছে এই কথাটা? So with a view to complete his tally of 100 he searched for a state with tiger population, মনে আছে তো? তো accordingly এরকম একটা স্টেট পাওয়া গেল এবং ওখানে রয়্যাল ফ্যামিলিতে একটা মেয়েও পাওয়া গেল, and accordingly he got married and চললো কি he became as per his plan। যতবারই উনি ওনার ফাদার ইন লর বাসাতে যেতেন কি করতেন, হি কিল কত কটা মারতেন, 5 to 6 টাইগার্স, 5 or 6 টাইগার্স। ওই লাস্ট প্যারাগ্রাফটা আমরা এটা পড়েছিলাম না, যে মহারাজা জংজং বাহাদুর killed 5 or 6 tigers each time he visited his father-in-law। In this manner 99 tiger skins adorned the walls of the reception hall in the Pratibandhapuram palace। adorn করা মানে ডেকোরেট করা বা অর্নেটিং করা। ওকে, সো ওই অ্যালার্ট, অর্নামেন্টাল ডিজাইন দেওয়া বা ডেকোরেট করা। তো মহারাজা জংজং বাহাদুর killed 5 or 6 tigers each time he visited his father-in-law। In this manner and in the same manner 99 tiger skins adorned, adorn করা বুঝছো, ডেকোরেট করলো। কোনটা ডেকোরেট করলো? The walls of the reception hall in the Pratibandhapuram palace। ঠিক আছে, এখন এর পরের পার্ট, দ্যাট ইজ লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার, ওইটাতে আমরা যাচ্ছি। 99 হয়ে গেছে, একটা বাকি শুধু, হলেই তো প্রবলেম সলভ। কিন্তু সেই একটা মারাটা কঠিন হয়। 99 স্কোর করার পরে 100 স্কোর করাটা টাফ হয়, ঠিক না? নার্ভাস হয়ে যায়। সো জাস্ট লাইক দ্যাট, খেয়াল করো, খেয়াল করো, the Maharaja's anxiety reached a fever pitch when there remained just one tiger to achieve his tally of 100। কি বলা হয়েছে? মহারাজার এংজাইটি ফিভার পিচে পৌঁছা। হোয়াট ইজ মিন বাই ফিভার পিচে পৌঁছা? ইরিটেটিং স্টেট, যেখানে তুমি কি হয়, ইউ লুজ ইউর প্যাশেন্স। বুঝতে পারছো? ইউ ক্যানট কন্টিনিউ মেনটেনিং ইউর প্যাশেন্স এনি লঙ্গার। ফিভার পিচ। So his anxiety highest point আর কি, মানে the point of non-compatibility, you cannot continue with it any longer, that sort of thing। So the Maharaja's anxiety reached a fever pitch কোন সময়? When there remained just one tiger to achieve his tally of 100। ঠিক আছে, he had this one thought during the day and the same dream at night। আর উনার ক্ষেত্রে কি ছিল? দিনেও সেই একই চিন্তা আর রাত্রে সেই একই ড্রিম। ঠিক আছে, he had this one thought during the day and the same dream at night, but this time the tiger farms had run dry even in his father-in-law's kingdom।
It became impossible to locate tigers anywhere. Yet, only one move was needed. If he could kill just that one single beast, the Maharaja would have no fears left. He could give up tiger hunting altogether. He could give up tiger hunting altogether. এই তো না? তো কি বলা হচ্ছে দেখো, কি বলা হচ্ছে, just careful with it. He had this one thought during the day and the same dream at night. Clear? তারপরে বলা হচ্ছে কারণ দিনে সে এটাই রইলো যে কোনো মতে বাবা একটা টাইগার মারা, বাকি মারলেই তো আর আমাকে কে ধরে, শেষ পুরা ঘটনা, এটাই তো ছিল। কিন্তু তত সময়ে শ্বশুর বাড়ির কানেরও টাইগার শেষ, এখন কি হবে সেটাই ঘটলো। By this time the tiger farms had run dry even in his father-in-law's kingdom. এমনকি শ্বশুর বাড়ির কিংডমেও নাই। It became impossible to locate tigers anywhere. এখন আর তো বাঘ তো আর মিলে না, ছাগল মিলে, শিয়াল মিলে, অন্য কিছু মিলে, কিন্তু টাইগার তো আর মিলে না, বুঝছো? এখন কি হবে দেখো, it became impossible to locate tigers anywhere. Yet one more was needed. তবুও তো একটা তো মারা বাকি। আর সব থেকে বড় কথা হলো, if he could kill just that one single beast, the Maharaja would have no fears left. আর ওই একটা সিঙ্গল বিস্টকে যদি কোনো মতে উনি মেরে দিতে পারেন, ব্যাস আর কোনো টেনশনই নাই উনার। He could give up tiger hunting altogether. উনি একবারে টাইগার হান্টিং ছেড়ে দিতে পারবেন। ক্লিয়ার? But he had to be extremely careful with that last tiger. তবে সব থেকে বড় কথা হয়েছে বাবা, সেই 100 টাইগার নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। কেন? কারণ বলেছিলেন না, your majesty may kill 99 tigers in the same manner, but বলেছিল না 100 টাইগারের কথা, বাইরে কিছু না, এখানে দেখো বলে 100 টাইগারের কথা বলেছিল যে এটা রিস্কি হবে, তো এটাই কথা। What had the late chief astrologer said? মনে আছে সেই চিফ অ্যাস্ট্রোলজারের কথা? কি বলেছিলেন? যদি 100 টাইগার মেরে ফেলেন তো কি হবে? চুটকি কেটে দিবেন, চুল কেটে দিবেন, সেটা দিবেন, ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে যাবেন, অ্যাস্ট্রোলজি সব বই জ্বালিয়ে নিবেন, এইসব বলেছিলেন না? এখন সেই অ্যাস্ট্রোলজার কি হয়ে গেছেন? কি হয়েছেন? What had the late chief astrologer, মানে উনি অলরেডি শেষ। কি বলেছিলেন উনি? Even after killing 99 tigers, the Maharaja should be aware of the 100. 99 tigers মারার পরেও the Maharaja should be alert কোনটার ক্ষেত্রে? Of the 100. True enough, সত্যি কথাই তো, the tiger was a savage beast after all. ঠিক না? End of the day, tiger তো একটা হিংস্র অ্যানিমাল না, ক্রুয়েল অ্যানিমাল, savage one. হ্যাঁ, savage না টাইগার? হ্যাঁ, 99 টাইগার উনি মেরেছেন তো কি হয়েছে? টাইগার পপুলেশন উনি এক্সটেন্ড করেছেন প্রতিবন্ধকভাবে, তো কি হয়েছে? শ্বশুর বাড়ির জঙ্গলেও শেষ করে ফেলেছেন, তাই বলে কি উনি সেভেজ নাকি? না না, টাইগার সেভেজ। হ্যাঁ ঠিক না, টাইগার সেভেজ। বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, এসে যাও। ওকে, সো কি হলো? The tiger was a savage beast after all. One had to be wary of that. One had to be wary of that. একজনের এই ব্যাপারে তো অ্যালার্ট থাকা দরকার। ইউ মাস্ট বি কশাস অ্যাবাউট ইট। টাইগার কিন্তু ডেঞ্জারাস, বুঝছো? এই টাইগার খুব ডেঞ্জারাস অ্যানিমেল, মনে থাকে যেন এই কথাটা। হ্যাঁ, 99 টাইগার উনি মেরেছেন। কে মেরেছেন? লাস্ট ক্লাসেরটা লিংক করো। কে মেরেছিলেন 99 টাইগার্স? মহারাজা। এখন তো কোনো কালে টাইগার নাই, ঠিক না নাকি? তবে 100 টাইগার নিয়ে খুব সাবধান, কারণ এটা খুব ডেঞ্জারাস। ও বাইরে কে তোমার? ও আচ্ছা, সো বলছে the tiger was a savage beast after all. One had to be wary of it. But where was that 100th tiger to be found? তবে এই 100 টাইগারটা বাবা কোথায়? এটা হলো কথা। It seemed easier to find tiger's milk than a live tiger. মনে হলো কি যেন টাইগারের দুধ পাওয়া ইজি হয়ে গেছে টাইগার পাওয়ার থেকে। It seemed easier to find tiger's milk than a live tiger. বুঝা গেছে এতটুকু? নাই, it seemed easier বলা হয় না, তোকে বুঝানো তত সময় লাগবে না, এতে কম সময় তোকে ডাক্তার তোর রেসপন্স পেতে হবে, তত সময় ঈশ্বরের রেসপন্স পাওয়া যাবে। বলা হয় না নাকি এরকম কথা? মানে বুঝানো হয়, ইন্টেন্সিটি বোঝানোর জন্য। জাস্ট লাইক দ্যাট স্টেটমেন্টটা কি বলা হয়েছে? It seemed easier to find tiger's milk than a live tiger. প্রবলেম নেই, বুঝা গেছে? চলো
বাট এখন প্রশ্নটা হচ্ছে ওইখানের মধ্যে কি হলো, দাস দ্য মহারাজা ওয়াজ সাঙ্ক ইন গ্লুম, বেচারা মানে হোপলেস পুরা, হায় রে আমার তো শেষ, আমি আর কেমনে যাই, একটা লাইকেরটা আমি এটাই মনে হয় মারবো। হি ওয়াজ সাঙ্ক ইন গ্লুম, ইন ডেসপেয়ার, হোপলেসনেস এর মধ্যে, ডার্কনেস, গ্লুমি মানে ডার্ক বলা হয়, গ্লুম মানে ডার্কনেস বা হোপলেসনেস, ইন ডেসপেয়ার। সো দ্য মহারাজা ওয়াজ সাঙ্ক ইন গ্লুম, বাট সুন কেম দ্য হ্যাপি নিউজ which dispelled that gloom. But কি হলো, ইনস্ট্যান্ট এসে গেল গুড নিউজটা। হোয়াট ইজ দ্য গুড নিউজ? আমরা দেখবো এখনই এই গুড নিউজটা কি করলো, which dispel করলো, রিমুভ করলো, সরালো কোনটা, that gloom, which dispelled that gloom। বোঝা গেছে? এই গুড নিউজটা কি, in his own state sheep began to disappear frequently from a hillside village। উনার নিজের স্টেটে দেখা গেল কি শিপ ডিসঅ্যাপিয়ার করতে শুরু করলো, কোথা থেকে, ফ্রম এ হিল সাইড ভিলেজ, একটা হিল সাইড ভিলেজ থেকে শিপ ডিসঅ্যাপিয়ার করতে শুরু করলো। ক্লিয়ার? ইন হিজ ওন স্টেট শিপ বিগেন টু ডিসঅ্যাপিয়ার ফ্রম এ হিল সাইড ভিলেজ। তো কি করা হলো, এখন শিপ তো ডিসঅ্যাপিয়ার করলো, ঠিক আছে। It was first ascertained that this was not the work of Khader Mia Sahib or Birasami Naikar। প্রথম এটা এনশিওর করা হলো যে এই কাজটা খাদের মিয়া সাহেবের না বা বিরাসামি নাইকারের না। বুঝতে পারছো কেন এটা হলো? কারণ এরা কি করতে পারে, এই বলা হচ্ছে both famed for their ability to swallow sheep whole। কারণ দুইজনেরই সুনাম ছিল একটা স্পেশাল, কি ছিল স্পেশাল ক্যাপাসিটি, আস্তা ফাটা খাওয়ার ক্যাপাসিটির মতো ফুয়েল সোয়ালো শিপ হোল, পুরা বেড়া একলা খেয়ে নিতে পারতো। বুঝছো তো মিনিংটা? মানে বুঝছো কি অবস্থা ছিল? আমাদের লোকাল টার্মস ইউজ করা হয় না, এটা যে মানুষ মনে হয় আস্তা ফাটা খাই লিব, তো লাইক দ্যাট আর কি। ওদের মধ্যে দুজনেরই সুনাম ছিল, দে আর ফেমড ফর সোয়ালোইং মিন্স ইটিং হিয়ার শিপ হোল। তো প্রথম এটা সন্দেহ হলো শিপ ডিসঅ্যাপিয়ার করছে, তো তাই প্রথম এটা অ্যাসার্টেন করা হলো যে এই কাজটা খাদের মিয়া সাহেব বা বিরাসামি নাইকারের না, তো এটা অ্যাসার্টেন করা হলো। এবার কি হলো দেখো, যখন এটা অ্যাসার্টেন করা হলো, অ্যাসার্টেন করা বুঝো তো, সার্টেন অ্যাসার্টেন, সার্টেন অ্যাসার্টেন। সো ইট ওয়াজ ফার্স্ট অ্যাসার্টেন দ্যাট this was not the work of Khader Mia Sahib or Birasami Naikar, both famed for their ability to swallow sheep whole। Surely a tiger was at work। তার মানে আর কোনো সন্দেহই নাই এটা কার কাজ, টাইগারের। A tiger was at work। The villagers ran to inform the Maharaja। তাই যখন কনফার্ম হয়ে গেল যে টাইগার কাজ করছে, তার মানে আর কোনো কথা নাই, ভিলেজার্স দৌড়ে মহারাজার কাছে গেল। মহারাজার কাছে গিয়া কইলো কি, মহারাজ কি জানালো, ran to inform the মহারাজা। মহারাজা খুব খুশ না খুশি, খুশি তো অ্যাবসেন্ট, খুশ যাও, হ্যাঁ কি হলো। সো দ্য মহারাজা কি করলেন, খুশি হয়ে কি করলেন, দ্য মহারাজা অ্যানাউন্সড এ 3-year exemption from all taxes for that village। খুব খুশি উনি, কিসের জন্য, হ্যাঁ টাইগার হয়ে গেছে আর কি লাগে, যা তোমরা এত ভালো খবর দিয়েছো, 3 বছর আর তোমাদের কোনো ট্যাক্স দিতে লাগবে না। উইমজিক্যাল কিং, যখন যা ইচ্ছা হয় তা করেন। সো খুশি, আউট অফ হ্যাপিনেস বললেন কি যে announced a 3-year exemption from all taxes for that village and set out on the hunt at once। and instantly উনি কি করলেন, হান্টিং এ বেরিয়ে গেলেন, set out for the hunt at once। তবে এটা 100 টাইগার, এত সোজা না এটারে পাওয়া, বুঝছো না? এটাই হলো, the tiger was not easily found। সহজে পাওয়ার নাই, হ্যাঁ। It seemed as if it had wantonly hid itself in order to flout the Maharaja's will। মনে হলো এই টাইগারটা ইন্টেনশনালি নিজেকে লুকিয়ে রেখে দিয়েছে, যাতে করে মহারাজার উইলটা ফ্লাউট করা যায়। বই নাই না, বই নাই। So it seemed it had wantonly কি করেছে, hid itself to flout the Maharaja's
উইল, মহারাজার উইলটা কি, যে সামহা উনি মারবেন টাইগারটাকে, এটাই তো, ওইটাকে যাতে মানে নড়িয়ে দিতে পারে, এটার জন্য ইন্টেনশনালি কি করেছে, যেন নিজেকে লুকিয়ে রেখে দিয়েছিল। এবার কি হলো, দ্য মহারাজা ওয়াজ ইকুয়ালি ডিটারমাইন্ড, তো মহারাজাও ছাড়বার পাত্র না, ইকুয়ালি ডিটারমাইন্ড। হি রিফিউজড টু লিভ দ্য ফরেস্ট আনটিল দ্য টাইগার ওয়াজ ফাউন্ড, উনিও পুরাপুরি জঙ্গল ছেড়ে যাবেনই না। হি রিফিউজড টু লিভ দ্য ফরেস্ট আনটিল দ্য টাইগার ওয়াজ ফাউন্ড, যত সময় টাইগার পাচ্ছি না তত সময় জঙ্গল ছেড়ে যাব না। As the days passed, the Maharaja's fury and obstinacy mounted alarmingly. যত দিন গেল মহারাজার অ্যাঙ্গার, ফিউরি মিন্স অ্যাঙ্গার, এন্ড অবস্টিনেসি, অবস্টিনেসি বুঝো, আমরা লোকাল টার্মসে বলি ঠেটামি, বুঝো তো, যা কইছি কইছি তো তুমি দুনিয়া বুঝছো মানবো, সো লাইক দ্যাট কি হলো, as the days passed, the Maharaja's fury and obstinacy raised alarmingly. এবং এর আউটকাম কি হলো, উনার রাগ উঠলে কি হয়, অফিসারের চাকরি যায়। উনি পাচ্ছেন না টাইগার খুঁজে, অফিসাররা চাকরি করবে কেন, কি হবে, হ্যাঁ, many officers lost their jobs. One day when his rage was at its height, the Maharaja called the Diwan and ordered him to double the land tax forthwith. কি করলেন, একদিন যখন রাগ চরমে উঠে গেল, বুঝছো তো, চরমে উঠা, উনি সঙ্গে সঙ্গে দিওয়ানকে ডাকলেন, আর দিওয়ান সাহেব একটু যা, শুনো, এদের ট্যাক্স ডাবল করে দাও। একটু আগে 3 বছরের জন্য ছেড়ে দিয়েছিলেন না, মনে আছে তো, 3 বছরের জন্য এক্সাম করে দিলেন, এখন উল্টা কি বললেন, ডাবল করে দাও। ফোরথুইট মিন্স ইনস্ট্যান্টলি, বুঝতে পারছো, বোঝা গেছে। রেজ মানে অ্যাঙ্গার, রেজ ইজ এক্সট্রিম অ্যাঙ্গার যখন হয়, দ্যাট ইজ রেজ। সো বলা হচ্ছে, ওয়ান ডে when his rage was at its height, the Maharaja called the Diwan and ordered him to double the land tax forthwith means instantly. এবার কি হলো দেখো, the people will become discontented, then our state too will fall a prey to the Indian National Congress. এটা শুনে দিওয়ান সাহেব বললেন, জানুন, দেখুন মহারাজ, এতে মানুষ ডিসস্যাটিসফাইড হয়ে যাবে, ডিসকন্টেন্টেড হওয়া মানে ডিসস্যাটিসফাইড হয়ে যাওয়া, ডিসস্যাটিসফাইড হয়ে যাবে, আর তখন আমাদের স্টেট অন্যান্য স্টেটের মতো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গ্রিপে এসে যাবে। এর অর্থ কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোথা থেকে আসলো, আমরা এগুলা থেকে স্টোরি কোন টাইমের ইন্ডিয়ার কন্ডিশনের উপরে লেখা তার আইডিয়া পাই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 ফর্ম করেছে, বাট স্বদেশী মুভমেন্টের আগে পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তেমন একটা আইডেন্টিটিও ছিল না, কিচ্ছু ছিল না। এন্ড 1905 এর পরে, ইনফ্যাক্ট 1915, 16, 17 বা 1920s থেকে স্বদেশী মুভমেন্টের পরবর্তী ফেজে 1920s এরপরে নন কোঅপারেশন মুভমেন্ট এগুলা সেগুলা শুরু হয়েছে আমরা জানি। তখন কংগ্রেস কি করছে, লাইমলাইটে আসছিল, স্বরাজের কনসেপ্ট আসছিল, যে না কিং টিং কিচ্ছু না, স্বরাজ হবে সোজা, ডেমোক্রেসি আসবে, বুঝতে পারছো। তো এই যে প্রিন্সিপল বা এই যে আইডিয়াস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এইটার স্পেলে এসে যাবে মানে রাজা আর মানবে না, বুঝতে পারছো, এই কথাটা এসে যাচ্ছে। দেন আওয়ার স্টেট টু, জানলা লাগাও, দেন আওয়ার স্টেট টু, এটাই বলা হচ্ছেন কি, দিওয়ান বলছেন যে এরকম বাড়ালে কি হবে, অন্যান্য স্টেটের মতো নোটিশ করো, তোমরা বারবার বলছি ডিস্টার্ব করবে না, কি হবে, এই যে বলছেন দেন আওয়ার স্টেট টু, তার মানে কি, অন্যান্য লাইক আদার স্টেটস, আওয়ার স্টেট টু উইল ফল এ প্রে, কিসের প্রে হবে, টু দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বোঝা গেছে। তখন দিওয়ান এই কথা শুনে বললেন, ইন দ্যাট কেস ইউ মে রিজাইন ফ্রম ইউর পোস্ট, সেড দ্য কিং। উঠে তখন উঠে বললেন, ও আমি যা বলছি শুনছো না, যাও রিজাইন করো পোস্ট থেকে, তোমার আর দিওয়ান থাকতে লাগবে না আমার কথা না শুনলে। In that case, you may resign from that post. The Diwan went home convinced that if the Maharaja did not find the tiger soon, the results would be catastrophic. Diwan মোটামুটি কনভিন্সড হয়ে গেলেন একটা কথায়, যে যদি
টাইগার মিলে না, এর রেজাল্টটা বড় ক্যাটাস্ট্রফিক হবে। হোয়াট ইজ ক্যাটাস্ট্রফিক? ডিজাস্ট্রাস। ক্যাটাস্ট্রফিক মিন্স ডিজাস্ট্রাস। ডিজাস্টার তো বুঝো, ডিজাস্টার থেকে ডিজাস্ট্রাস, রেজাল্ট কুড বি ক্যাটাস্ট্রফিক। ডিজাস্টার বুঝো তো? ধরো বান ভাঙলো, মানুষের বাড়িঘর ডুবে গেল, ডিজাস্টার। ধরো ল্যান্ডস্লাইড হলো, সব ভেঙে গেল এরিয়া পুরা, ডিজাস্টার। বুঝছো তো? বিপর্যয় বলো বাংলায়। সো ডিজাস্টার্স, তারই আরেকটা ওয়ার্ড হলো ক্যাটাস্ট্রফিক। He felt life returning to him only when he saw the tiger which he had been brought from the People's Park in Madras and kept hidden in his house. দেখো কত পাওয়ারফুল টাইগার। তবে বাড়িতে গিয়ে দেখলেন নিশ্চয়ই ওনার ওয়াইফ ম্যানেজ করেছেন, কত ভালো ওয়াইফ ছিলেন ওনার। দেখো হ্যাঁ, দিবান তো গড়ে গেলেন, কিন্তু গড়ে গিয়ে মনে হলো যেন জীবন ফিরে এসেছে। এরকম কেন হলো? He felt life returning to him, কোন সময়? Only when he saw, কি দেখলেন গড়ে গিয়ে? He saw the tiger which had been brought from the People's Park. People's Park থেকে আনা হয়েছে একটা টাইগার, বাড়িতে এনে রাখা। বুঝছো তো এটা কোন ধরনের টাইগার হতে পারে? হ্যাঁ, কোন ধরনের টাইগার বুঝছো তো? সো বলা হচ্ছে he saw the tiger which had been brought from the People's Park in Madras and kept hidden, কোথায় রাখা? In his house, kept hidden in his house. যাই হোক, রাত্রে হলো, কি করলেন? At midnight, when the town slept in peace, the Diwan and his aged wife, বেচারি বয়স্ক, the Diwan and his aged wife dragged the tiger to the car and shoved it into the seat. দিওয়ান কি করলেন? মিডনাইটে যখন পুরো টাউন, বুঝছো তো, ঘুমে, তখন চুপচাপ ওরা নিয়ে কি করলেন? দিওয়ান এবং ওনার ওয়াইফ এই টাইগারটা কত পাওয়ারফুল দেখো, টেনে করে নিয়ে গেছে। ড্রেগিং করে, ড্রেগিং বুঝো তো? একেবারে টেনে নেওয়া, মানে বুঝছো এই টাইগারের কোন দশা ছিল? এটা টাইগার ছিল না, এটা টাইগার ছিল নাকি? টাইগারের কমপ্লিট হয় না এটার নামে। তো বলা হচ্ছে, কি বলছে দেখো, the Diwan and his aged wife dragged the tiger to the car and shoved it, ঠেলিয়ে এটাকে গাড়ির ভিতরে ঢুকিয়েছিল। The Diwan himself drove the tiger car straight to the forest where the Maharaja was hunting. কারণ মহারাজা তো ডিটারমাইন্ড টাইগার না মেরে জঙ্গল ছাড়বেন না। তো এবার দিওয়ান নিজে কি করলেন? হিমসেলফ ড্রোভ, কারকে ড্রাইভ করে নিলেন কোথায়? স্ট্রেট টু দা ফরেস্ট where the Maharaja was hunting, যেখানে মহারাজা কি করছিলেন? where the Maharaja was hunting. When they reached the forest, the tiger launched its সত্যাগ্রহ। যখন উনি ফরেস্টে পৌঁছলেন, টাইগার সত্যাগ্রহ লঞ্চ করলো। হোয়াট ইজ সত্যাগ্রহ? রুল ওভার না, 2 নম্বরই না। if the cause is just, if the cause is just, যে কারণে ফাইট করছো এটা যদি সত্যি হয়, প্রপার হয়, in that case তুমি উইক হও আর স্ট্রং হও, কিছু বেটার করে। উইক হলেও তোমার ফাইট আলটিমেটলি সাকসেসফুল হবে। হ্যাঁ, in that case ভয় পাওয়ার কিচ্ছু নাই, যেটা করবে ঠিক আছে, ঠিক হবে। হ্যাঁ, টাইগার সত্যাগ্রহ লঞ্চ করলো। হান্টিং হবে, প্লেসমেন্ট কেন? আমাকে নিয়ে গাড়িতে করে নিয়ে জঙ্গলে প্লেস করে দিবে আর আমাকে হান্ট করে দেবে, হবে না এরকম, মানছি না। ওর নামতে রাজি হলো না। কি হলো? The tiger launched his সত্যাগ্রহ and refused to get out of the car. গাড়ি থেকে নামতে রিফিউজ করলো, নামবো না, হয় বসে রইল। বোঝা গেছে? refused to get out of the car. এবার কি হলো দেখো, the Diwan was thoroughly exhausted in his efforts to haul the beast out of the car and push it down to the ground. দিওয়ান কি হলেন? পুরা এক্সস্টেড হয়ে গেলেন, ঠেলাতে ঠেলাতে, নাম রে নাম টাইগার। বুঝছো তো এটা কোন টাইগার হবে? so the Diwan did what? Diwan was thoroughly exhausted, পুরা এক্সস্টেড হয়ে গেলেন। এক্সস্টেড হওয়া বুঝো তো? এক্সস্টেড হয়ে গেলেন, এটাকে নামাতে গিয়ে, নাম করে, মানে ঠেলাঠেলি করে নামাতে নামাতে, তাড়িয়ে টাড়িয়ে নামাতে গিয়ে, আউট অফ দ্য কার এন্ড পুশ ইট ডাউন টু দ্য গ্রাউন্ড। যাই হোক, সামাও নামিয়ে দিলেন, টাইগার গেল গিয়ে জঙ্গলে, এখন হান্টিং হবে, অ্যালার্ট।
টাইগার আন্টি হবে না নাকি? কে করবে? মহারাজ করবেন। দেখো তো হইলো নাকি? ইস, হঠাৎ করে ঝটকা লাগছে। On the following day, the same old tiger wandered into the Maharaja's presence and stood as if in humble supplication. Master, what do you command of me? বুঝছো, জঙ্গলে মহারাজা তো টাইগার প্লেস, মহারাজাও দেখলেন, এই যে মহারাজা টাইগার দেখলেন, বুঝছো, টাইগার দেখো তো, টাইগার পিছনে লাস্ট বেঞ্চ কর্নারে বসা। এই হ্যাঁ, দেখার পরে মহারাজা কি হলো, দেখো 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 দেখো, এলার্ট এলার্ট কবে এলার্ট। ওই দিন কি হলো, on the following day the same old tiger wandered. ওয়ান্ডার করা মানে কি? ওয়ান্ডার করা মানে কি? রোম করা, এদিক থেকে ওদিকে ঘোরা। wandered into the Maharaja's presence. মহারাজার প্রেজেন্সে এই টাইগারটা কি করতে শুরু করলো? ঘুরতে থাকলো এমনি এমনি। আর কি করলো? and stood, দাঁড়িয়ে রইলো কিরকম? as if in humble supplication, সাবমিট করে, ও মহারাজ কি চান, কি অর্ডার দিবেন আপনি আমাকে, এরকম আর কি, as if in humble supplication. Master, what do you command of me? 100 টাইগার as per prophecy এটাই মারবে, আর এটা মেরে দিলে টাইগার ওনাকে মারতে পারবে না। এখন কি হবে দেখো, the Maharaja, এবার কি হলো দেখো, it was with boundless joy that the Maharaja took careful aim at the beast. boundless joy বুঝো তো, যে আনন্দের শেষ নাই, হ্যাঁ? so it was with boundless joy, মহারাজা কি করলেন, that the Maharaja took careful aim at the beast. খুব কেয়ারফুলি বিস্টটার দিকে, অ্যানিমেলটার দিকে এইম নিলেন, করলেন। এবং জানো এরপরে কি হলো, এরপর তার বুঝতেই পারছি কি হলো, গুলি করলেন। ঘটনা হলো, the tiger fell into a crumpled heap. এটা কি হলো, একেবারে দোলামাসা, বুঝো তো, কাগজ দোলামাসা, ক্রাম্পলড হয়ে যাওয়া, ক্রাম্পলড হিপ, স্তূপ হয়ে গেল, স্তূপের মতো পড়ে গেল, হিপের মতো, crumpled heap. I have killed the 100 tiger. My vow has been fulfilled. খুব আনন্দ, 100 নম্বর টাইগার মারি ডালাইছি রে, আর কি লাগে, আমার শপথ ফুলফিল করা হয়ে গেছে, আর কি লাগে এখন, এখন আর তোমার টেনশন নাই না, কি আনন্দ, দেখো না দাঁত সব বেরিয়ে গেছে আনন্দে। My vow has been fulfilled. The Maharaja was overcome with elation, extreme joy. Elation মানে খুব খুশি। The Maharaja was overcome with elation. তাই টাইগার তো মেরে ফেললেন, এখন কি করলেন, ordering the tiger to be brought to the capital in grand procession. অর্ডার দিলেন যে টাইগারটাকে কি করবে, গ্র্যান্ড প্রসেশনে নিয়ে আসো, ক্যাপিটালে মানে ওনার স্টেট ক্যাপিটালে নিয়ে আসার অর্ডার দিলেন। দিয়ে দ্য মহারাজা হ্যাসেন ডে ওয়ে ইন হিজ কার, ওনার গাড়িতে করে ফাস্ট চলে গেলেন, কাজ শেষ, টাইগার মারা শেষ, 100 নম্বর টাইগার মেরে নিয়েছেন। আর প্রসেশন কেন, কারণ ইট ওয়াজ দ্য 100 টাইগার, 100 নম্বর টাইগার ছিল না এটা, তাই বোঝা গেছে এতটুকু। এবার কি হলো দেখো, আফটার দ্য মহারাজা লেফট, শুনো এখন ঘটনা রইলো, আফটার দ্য মহারাজা লেফট, the hunters went to take a closer look at the tiger. মহারাজা যাওয়ার পরে বাকি হান্টার যারা ওনার সঙ্গে ছিল, এরা গেল টাইগারটাকে একটু ভালো করে দেখার জন্য, টাইগারটা কিরকম আছে, বুঝছো তো। The Maharaja, the tiger hunters went to take a closer look at the tiger. The tiger looked back at them. টাইগার ওদের দিকে মাথা ফিরিয়ে দেখলো, বুঝছো তো। ওরা গেল টাইগারটা দেখতে, টাইগারটা কি অবস্থায়, টাইগার এরকম মুখ ফিরিয়ে দেখলো এদের দিকে। The tiger looked back at them. Tiger looked back at them, rolling its eyes in bafflement, confused ভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে, এটা কি দেখছে, কি চলছে। The man realized, মানে হান্টার গুলার কথা বলছে, রিয়েলাইজ করলো, কি রিয়েলাইজ করলো, that the tiger was not dead. টাইগারটা মরেনি, এটা ওরা বুঝে নিল। তার মানে কি ঘটেছিল, কি হয়েছে, it had fainted, তার মানে কি বোঝা গেল, the bullet had missed it. গুলি করেছিল টাইগার কিং, কিন্তু গুলি মিস করে ফেলেছে, মরেনি টাইগারটা। তো কি হলো এবার দেখো, তার মানে গল্প শেষ না। It had fainted from the shock of the bullet whizzing past. এটা শুধুমাত্র বুলেট যে পাশ দিয়ে খুব ফাস্ট গেছে না, ওইটার শব্দে ফেইন্ট হয়েছে শুধু। It had fainted from the shock of the bullet whizzing past. The hunters wondered what they should do. বেচারা হান্টাররা এখন টেনশনে, এখন কি করি, টাইগার তো মরেনি,
রাজা যদি জানেন ওরা যে টাইগার মরেনি, ওদের চাকরি যাবে কি? এরকমই তো রাজার ব্যাপার, উনার ভুল হলে অন্যদের এফেক্ট হয়। হ্যাঁ, সো এরা রিয়েলাইজ করলো, দ্য হান্টার ওয়ান্ডার্ড হোয়াট দে শুড ডু। দে ডিসাইডেড দ্যাট দ্য মহারাজা মাস্ট নট কাম টু নো দ্যাট হি হ্যাড মিসড হিজ টার্গেট। মহারাজা এটা জানা কোনোভাবেই ঠিক না যে উনি ওনার টার্গেট মিস করেছেন। ইফ হি ডিড দে কুড লুজ দেয়ার জবস, জেনে নিলে ওদের চাকরি যাবে। ক্লিয়ার? One of the hunters took aim from a distance of 1 foot. এবং তখন ওদের মধ্যে একজন হান্টার এইম করলো কোথা থেকে? From a distance of 1 foot, 1 ফুট ডিস্টেন্স থেকে এইম করলো and shot the tiger. টাইগারকে গুলি করে মেরে ফেললো। This time he killed, গুলি করলো, this time he killed it without missing his mark. এবার আর মিস হলো না, টাইগারটা মরলো। তারপরে আর কি লাগে? Then, as commanded by the king, the dead tiger was taken in procession through the town and buried. এবং তারপরে বাকি তো আর রাজা যেরকম বলেছেন সেম জিনিস ঘটলো। অ্যাকর্ডিংলি টাইগারটাকে কি করা হলো? টাইগার ওয়াজ টেকেন ইন প্রসেশন, প্রসেশন করে করে টাউনের দিয়ে আনা হলো এবং তারপরে এটাকে গেড়েও নেওয়া হলো, বাড়ি করা হলো। A tomb was erected over it, এবং তার উপরে একটা টম্ব বানানো হলো। বুঝছো তো টম্ব? কারো মৃত্যুর পরে যে কিছু বিল্ডিং টিল্ডিং মানে কনস্ট্রাকশন হয় না নাকি, মানে গম্বুজ বলে যেটাকে আর কি নর্মালি বাংলায়, উঁচা করে একটা ডোমের মতো বলে না, স্মৃতিসৌধ যেটাকে বলে টম্ব। A tomb was erected, ইরেক্ট করা বুঝো তো, বিল্ট, ইরেক্ট মিন্স বিল্ট। A tomb was erected over it. A few days later the Maharaja's son's third birthday was celebrated. যাই হোক, এতদিনে উনার একজন 3 বছরের ছেলেও আছে এখন, বুঝছো? এতদিন এগুলা সময় ছিল না নাকি, এখন তো সময় আছে। A few days later the Maharaja's son's third birthday was celebrated. Until then the Maharaja had given his entire mind over to tiger hunting. টাইগার তুমি শেষ, মুখ বন্ধ রাখো। হ্যাঁ, ওই দেখো মহারাজা আর উনার ছেলের 3 বছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো খেয়াল করো, সাবধান সাবধান, যন্ত্রণা করিও না। তো এতদিন কি ছিল? Until then the Maharaja had given his entire mind over to tiger hunting. এতদিন মহারাজা উনার পুরা টাইম কিসে দিয়েছেন? টাইগার হান্টিং এ দিয়েছেন, তাই না? He had no time to spare for the crown prince. ক্রাউন প্রিন্সকে দেওয়ার মতো উনার কাছে কোনো টাইম ছিল না। But now the king turned his attention to the child. এবার তো বাচ্চার খেয়াল নেবেন, স্টেট সব পরে আসে, এটা নিয়ে চিন্তা নাই। স্টেট আবার কি, আগে এখন ফ্যামিলি শুরু হবে। সো the কি হলো দেখো, but now the king turned his attention to the child. He wished to give him some special gift on his birthday. উনি কি উইশ করলেন? যে ওনার বাচ্চাটাকে কি করবেন? একটা স্পেশাল কোনো গিফট দিবেন on his birthday. He went to the shopping center in Pratibandhapuram and searched every shop but could not find anything suitable. Finally, he spotted a wooden tiger in a toy shop and decided it was the perfect gift. যাই হোক, আলটিমেটলি কি হলো? আলটিমেটলি দেখলেন কি, এই টাইগার নিয়েই তো উনার খেলা, উনার জীবনের সবকিছু তো টাইগার। তো এবার উনি কি করলেন? গেলেন তো প্রতিবন্ধপুরমের মার্কেটে, যে গিয়ে কি করবেন? একটা কিছু ভালো গিফট দিবেন। ছেলেটার 3 বছর হয়ে গেছে, কিছু দিতে হবে না নাকি? এতদিন কিছুই করতে পারেননি। গিয়ে দেখা যায় কিছুই পাচ্ছেন না সুইটেবল। যাই হোক, এট লাস্ট কি পেলেন? একটা শপে টাইগার পেলেন এবং ডিসিশন নিলেন কি, এটাই হবে পারফেক্ট গিফট। কার জন্য? ছেলের জন্য, তাই না? পারফেক্ট গিফট। The wooden tiger, এবার খেয়াল করো, the wooden tiger cost only 2 annas and a quarter. মাত্র 2 আনা আর 1 কোয়ার্টার, মানে 2.5 আনা। ঠিক আছে, এই ছিল না দাম। But the shopkeeper knew that if he quoted such a low price to the Maharaja, he would be punished under the rules of the emergency. শপকিপার এটা জানতো, যদি এত কম দাম বলে, ইমার্জেন্সি রুলে ওকে পানিশমেন্ট দেওয়া। তো সাহস কম না, কম দামের জিনিস আমাকে দেখানো, এত কম দামের জিনিস দোকানে ঝুলিয়ে রাখার, আমি আসছি জানলে, জানিস যখন পানিশমেন্ট হবে না ইমার্জেন্সি রুলে। তাই ও কি করলো? ও উঠে বললো, so he said,
Your Majesty, this is an extremely rare example of craftsmanship. এটা খুব রেয়ার এক্সাম্পল ক্রাফটসম্যানশিপ, হাতের যে ক্রাফট হ্যান্ডিক্রাফটের ওয়ার্ক থাকে না, ক্রাফটসম্যানশিপের একটা রেয়ার এক্সাম্পল, ক্রাফটসম্যানশিপের একটা রেয়ার এক্সাম্পল। এ বার্গেইন এট 300 রুপিস, এবং এটার দাম কত? 300 রুপিস। তখনের দিনে কিন্তু বেশ দাম, 300 রুপিস। তো কি করলেন তোমাদের মনে হয়? মহারাজা কিনে নিলেন না? হ্যাঁ, কিনে নিলেন তো? ওই দেখো মহারাজা কি করেছে। Very good. Let this be your offering to the crown prince on his birthday, said the king, and took it away with him. খুব ভালো, ভেরি গুড। আর কি লাগে? তবে এটাই হয়ে যাক তোমার তরফ থেকে আমার ছেলেকে দেওয়া গিফট, এটাই নিয়ে যাই। হ্যাঁ, বুঝছো তো? আরে পুরো প্রতিবন্ধপুরমে তো উনার দোকান টোকান সব উনার জ্বালাবে, আবার উনি কিনবেন নাকি? প্রশ্নই উঠে না। হ্যাঁ, সো বললেন ভেরি গুড, let this be your offering. Offering বুঝো তো? অঞ্জলি দেই না নাকি অফারিং? সো let this be your offering. কাকে? কাকে? offering to the crown prince. কিসে? on his birthday. on his birthday, said the king, and took it away with him. এই কথা বললেন এবং উনার সাথে এই টাইগারটাকে নিয়ে চলে গেলেন। on that day, ফাদার এন্ড সান, বাবা ছেলে মিলে কি করলেন? খেললেন। অন দ্যাট ডে, কিছু না রে বাবা, ক্লাস তো। আচ্ছা যা, ক্যারেক্টার চেঞ্জ, যাও আরেকজন। আচ্ছা, অন দ্যাট ডে ফাদার এন্ড সান প্লেড উইথ দ্যাট টাইনি লিটল উডেন টাইগার। ফাদার এন্ড সান প্লেড উইথ দ্যাট টাইনি লিটল, টাইনি তো বুঝো, ছোট, tiny little wooden tiger. It had been carved by an unskilled carpenter. তবে এই টাইগারটা কার্ভিং কে করেছিল? by an unskilled carpenter. It had been carved by an unskilled carpenter. বুঝা গেছে না? অসুবিধা আছে? unskilled carpenter. Its surface was rough. এটার সারফেসটা কি রকম ছিল? রাফ ছিল, স্মুথ ছিল না কাজটা। টাইনি স্লিভার্স, তোমাদের অনেকের বইয়ে সিলভার লেখা আছে, ওটাকে কেটে স্লিভার করো যাদের ভুল আছে। টাইনি স্লিভার্স অফ উড স্টুড আপ লাইক কুইলস অল ওভার ইট। টাইনি স্লিভার্স অফ উড। তো এটার মধ্যে কি ছিল? এটার মধ্যে তোমরা ডেস্কগুলোর মধ্যে একটু নোটিশ করো, যদি দেখবে ডেস্কের উপরে বা নিচে দেখবে, বেসিক্যালি নিচের ভিতর দিকে হাত দিলে দেখবে ইয়ে আছে, হাত দিয়ে দেখো রাফ আছে, স্মুথ না। ভিতরে হাত দিয়ে দেখো, স্মুথ না, রাফ আছে। ঠিক আছে, হাত দিলে দেখবে নিচে রাফ আছে। মানে কি হয়? উপরটা মানে যখন কোনো জিনিস কাটো, ইভেন ডেস্ক বেঞ্চও দেখবে ইউজ করতে করতে কিন্তু কোনো সময় তার রাফনেস এসে যায়। রাফনেস এসে বুঝো তো? রাফনেস এসে যায়। তো তখন কি হয়? কেয়ারফুল। তখন কি হয়? মানে ছোট ছোট ইয়ে উঠে যায়, কাঠের ছোট ছোট টুকরা উপর দিকে উঠানো থাকে, বুঝছো? স্লিভার্স, এগুলাকে স্লিভার্স বলে। খুব শার্প হয়, ঢুকে যেতে পারে হাতে। তো ওইটার মধ্যেও সেম জিনিস ছিল। কি হলো? নোটিশ করো ব্যাপারটা। টাইনি স্লিভার্স অফ উড স্টুড আপ লাইক কুইলস অল ওভার ইট। লুমের মতো উঠানো ছিল পুরোটার মধ্যে। ওয়ান অফ দোজ স্লিভার্স পায়ার্স দ্য মহারাজাস রাইট হ্যান্ড, এবং ওই স্লিভার গুলার মধ্যে একটা মহারাজার রাইট হ্যান্ডের মধ্যে ঢুকে গেছিল। পায়ার্স করলো, পায়ার্স করা মানে ঢুকে যাওয়া। পায়ার্স দ্য মহারাজাস রাইট হ্যান্ড। এবার কি হলো দেখো? পায়ার্স দ্য মহারাজাস রাইট হ্যান্ড, হি পুলড ইট আউট উইথ হিজ লেফট হ্যান্ড। হি পুলড ইট আউট উইথ হিজ লেফট হ্যান্ড। আর কি করলেন? and continued to play with the prince. উনি ওইটাকে লেফট হ্যান্ডে বের করলেন আর প্রিন্সের সাথে খেলা কন্টিনিউ করলেন। The next day, infection flared in the Maharaja's right hand. In 4 days, it developed into a separating sore which spread all over the arm. আর কি হলো? ইনফেকশন হয়ে গেল তো। এবার কি হলো? In 4 days, it developed into a separating sore. Sore বুঝো তো? ইনজুরি বা ক্ষত। সো সেপারেট করা মানে যেটাতে এক্সপ্যান্ড করে আর পুঁজ বাঁধে, বুঝো তো? এক্সপ্যান্ড করে আর বাড়ে আর পুঁজ বেঁধে যায়। পুঁজ বাঁধা বুঝো তো? ফর্মিং পুঁজ।
সো এবার বলছে কি দেখো, তো বলছে ইন মানে পাস্ট ফর্ম করে যেটা কি বলা হচ্ছে এটাকে, in 4 days it developed into a separating sore which spread all over the arm, পুরো হাতের মধ্যে স্প্রেড হয়ে গেল। এবার কি হলো দেখো, 3 famous surgeons were brought in from Madras, মাদ্রাজ থেকে 3 জন ডাক্তার আনা হইলো, ফেমাস সার্জন। সার্জন বুঝো তো, বাংলায় কইলে কইবা শল্য চিকিৎসক, অপারেশন টপারেশন যারা করে সার্জনস আনা হলো। কারণ মহারাজা বলে কথা, ইনজুরি হচ্ছে, ইনফেকশন হয়েছে, ঠিক করতে হবে না নাকি, তাই 3 জন ফেমাস ডাক্তারকে আনা হলো, সার্জনকে আনা হলো। আফটার হোল্ডিং এ কনসালটেশন দে ডিসাইডেড টু অপারেট, 3 জন ডাক্তারই কনসাল্ট করলেন কি করবেন কিনা, এন্ড আলটিমেটলি ডিসিশন নিলেন কি যে অপারেশন করবেন। দে ডিসাইডেড টু অপারেট। The operation took place. Operation হলো। The 3 surgeons who performed it came out of the theater and announced. থিয়েটার থেকে আসলেন বেরিয়ে, কোন থিয়েটার? অপারেশন থিয়েটার না? চলো আমরা দেখি। অপারেশন থিয়েটারে বেরিয়ে আসলেন এবং অ্যানাউন্স করলেন, the operation was successful. খুব ভালো কথা না? Operation was successful. The Maharaja is dead. অপারেশন সাকসেসফুল, আবার মহারাজা ডেড, কেমনে? হ্যাঁ, এখন বুঝতে লাগবে, দাঁড়াও। অপারেশন ওয়াজ সাকসেসফুল, দ্য আউটকাম ইজ দ্যাট দ্য মহারাজা ইজ ডেড। In this manner, the 100th tiger took its final revenge upon the টাইগার কিং, এবং এইভাবেই 100 নম্বর টাইগারটা তার শেষ রিভেঞ্জ নিল টাইগার কিং এর উপরে। এখন প্রশ্ন হইলো, ডাক্তার আসলো, অপারেশনও করলো, অপারেশন সাকসেসফুল হলো, আর বলা হচ্ছে টাইগার কিং ইজ ডেড, তার মানে কার অপারেশন? অপারেশন শুধু কেটে লাগানো নাই, কাটা চাটা নাই, অপারেশন মানে মিশনও তো বুঝায়। So the operation was successful. The operation of the 100 tiger was successful. 100 নম্বর টাইগারের অপারেশন কি ছিল? অপারেশন টাইগার কিং। ওর অপারেশন তো এটাই ছিল না নাকি, অপারেশন টাইগার কিং, মানে টাইগার কিং কে মারবে। তো ওর অপারেশন সাকসেসফুল, আর তার রেজাল্ট কি? টাইগার কিং মরে গেছে। দেখছো মিনিংটা কি হলো? The operation was successful and so the tiger king is dead. এই মহারাজাকে মারারই তো আসল অপারেশন ছিল না টাইগারের, 100 টাইগারের, ওটাই তো টাইগার মিশন ছিল। সো অপারেশন ওয়াজ সাকসেসফুল। সেই 3 জন ডাক্তারের অপারেশন সাকসেসফুল হয়নি, টাইগারের অপারেশন সাকসেসফুল হয়েছে। সো মহারাজা ইজ ডেড, এবং এইভাবেই 100 টাইগার বদলা নিল। বুঝা গেছে? এখন আরো কিছু কথা আছে, আচ্ছা রেকর্ডিং এর এটার দরকার নেই, আমরা কন্টিনিউ করি নাকি। তো প্রশ্ন হচ্ছে যে অপারেশন ওয়াজ সাকসেসফুল এন্ড দ্য টাইগার কিং ইজ ডেড, এটার মিনিং কি? এটার মিনিং কি? অপারেশন সাকসেসফুল বাট টাইগার কিং ইজ ডেড, এটার মিনিং কি? অপারেশন অফ দা 100 টাইগার মানে আলটিমেটলি কি হলো? লাইভ টাইগার ওনাকে মারেনি, মেরেছে উডেন টাইগার। আর সত্যাগ্রহ, সো ওই টাইগার হতেই পারে না, এটা তো ডিসকোয়ালিফাইড শুরু থেকেই, কারণ এখানে তো আর প্লে হলো না। মানে গেম অ্যানিমাল হিসাবে যদি ধরো হান্টিং, ইটস অলসো এ প্লে। তো ওই টাইগারের ক্ষেত্রে তো আর এটা হলো না, কারণ এটা তো প্লেসড টাইগার। সো এটার ক্ষেত্রে উনি মারলেনও না, আর এটাকে ওরা মারলো, সো এটা ক্যান্সেলড, ঠিক না? রইল যেটা আলটিমেটলি মল্লকার হাতে, উডেন টাইগারের হাতে মারা গেল। কথাটা বুঝছো? বুঝনি? কার হাতে মরেছে? টাইগার। কোন টাইগার? উডেন টাইগারের হাতে মারা গেছে। তো মল্লকার 100 টাইগার হলো কিনা, এটা প্রশ্ন হলো। এটা আগেরটা হচ্ছে না তো, কারণ আগের টাইগারটা তো তোমার এস পার কন্ডিশন কি, উনি হান্টিং এ গেলে উনাকে 100 নম্বর টাইগারটা মারবে, এই তো ছিল কন্ডিশন। তো 100 নম্বর টাইগার কোনটা হবে? ফরেস্টে যেটা পাবেন এটা তো। এইখানে যে টাইগারটা ছিল এটা তো দিওয়ানে প্ল্যান্ট করেছেন, প্ল্যান্টেড টাইগার, ওইটা তো সেই লিস্টে পড়তেই পারে না। পয়েন্টটা বুঝছো? উনি আর এটা তো ওইটা পড়ে না, কারণ এটা তো ওইটা তো দিওয়ানে প্লেস করেছিলেন ওইখানে, সো এটা পড়বে না। প্লাস উনি এটাকে তো মারতেও পারেননি, উনি চলে গেলেন, তারপরে হান্টার মেরেছে। ক্লিয়ার? পয়েন্টস ক্লিয়ার? এই ছিল ওভারঅল স্টোরিটা। এটার এখনো রয়েছে পোস্ট ডিসকাশন, অনেক ফ্যাক্টরস রয়েছে, উই আর গোইং টু ডিসকাস ইট। হ্যাঁ,
ওই যে ইনফেকশন দিল দিল না নাকি ইনফেকশন, আউট অফ ইনফেকশন কি হলো, ওইটা স্প্রেড হলো শরীরে, ওইটা থেকে মারা গেলেন।